আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি কথা বলেছিলাম ফনিক্সের গুরুত্ব নিয়ে। আজকে কথা বলবো ফনিক্সের ব্যতিক্রম কিছু নিয়ম নিয়ে। আমি আমার অবজারভেশন থেকে যেটা উপলব্ধি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আশা করি আপনারা শুনবেন এবং বুঝবেন। তো আমরা সকলেই জানি যে ফনিক্স অনেক গুরুত্বপূর্ণ, আর এখন যেভাবে আমাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করা হয় আমরা ফনিক্সকে একদম জাদুর কাঠি মনে করে নিয়েছি বা ধরে নিয়েছি। তো এই জাদুর কাঠি কিভাবে আমাদের কালা জাদু করে অনেক সময় সেটা একটু শেয়ার করব। আমরা সবাই জানি যে ইংরেজিতে 26টি লেটার আছে। তো এই 26টি লেটার 40টি সাউন্ড দেয় এই 26টি লেটার। এখন এই 26টি লেটারের 44টি সাউন্ডের মধ্যে 5টি লেটারই 20টি সাউন্ড দেয়। ভাওয়েল যে 5টি লেটার আছে সে ভাওয়েল 5টি লেটার কিন্তু 20টি সাউন্ড দেয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমাদের সামনে যখন চটকদার ভিডিও বা বিজ্ঞাপন আসে তখন কিন্তু আপনাকে কেউ এই রুলস এর কথা বলে না। এই রুলস এর কথা বলে না, তারা আমাদেরকে যেগুলো দেখায় সেগুলো খুবই কমন কয়েকটি ওয়ার্ড। যেমন ধরেন সি কে আমরা ছি উচ্চারণ না করে ক উচ্চারণ করব, যেমন খ্যাট। আবার পি কে পি উচ্চারণ না করে ফি উচ্চারণ করে বলবো ফেন। কিউ কে কিউ উচ্চারণ করে কিউ উচ্চারণ করে কুইন। এই যে খুবই কমন। আবার টি কে টি বলে টাইম বললে আমরা একদম সে হয়ে যাবে। যখন আমাদের সামনে এগুলো আসে তখন আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে যে আসলে তো আমি জানি না বা পারি না, তাহলে আমি কি বলবো। তখন আমরা ফোনিক্স নিয়ে পড়ে যাই, এবং শুধু নিজেরাই নয়, তখন আমরা যেহেতু আমাদের বয়স হয়ে গেছে তাই আমরা আমাদের বাচ্চার উপরে এই সমস্ত কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা ভাবি যেখানে ফোনিক্স শেখানো হয় না সেখানে আর কিছুই হয় না, কারণ ফোনিক্স ছাড়া কিছুই হয় না। তো ফোনিক্সটা কিভাবে কাজ করে দেখেন। ফোনিক্স অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি 100 বার বলবো যে ফোনিক্স জানা খুবই জরুরি, বাট ফোনিক্স দিয়েই যে আপনি বিশ্ব বই করে ফেলবেন ইংরেজিতে, এটা জানা মানা ভুল। আমরা সবাই জানি যে ফোনিক্স এর জি উচ্চারণ হয় গ। এখন যখন বলে গান, গট, গোট, এগুলোতে একদম অ্যাকিউরেট আমাদের সামনে যখন এইভাবে উপস্থাপন করে আমরা মনে করি ওয়াও। বাট যখন এই জিটা আমরা জায়ান্ট উচ্চারণ করি, জি কে আমরা জিরাফ উচ্চারণ করি, তখন কিন্তু আমাদের এই ফনিক্সটা কাজ করে না। ফনিক্স এর জাদু তখন কালা জাদু আকারে রূপ ধারণ করে। আবার ধরেন সির একটা কমন ব্যবহার আছে। সি কে আমরা খ্যাট উচ্চারণ করি খ বলে, কিন্তু একই সি যখন সিটি উচ্চারণ হয় তখন আপনি ফনিক্স এর রুলটা কিভাবে এখানে কাজে লাগাবেন বা আপনার কিভাবে কাজে লাগলো, এই প্রশ্ন তো আসা উচিত। আবার সি এইচ তে হয় চ, আমরা যখন চেয়ার বলি ইটস ওকে, বাট আমরা যখন কেমিস্ট্রি উচ্চারণ করি তখন এটা ক হয়ে যায় বা খ হয়ে যায়। এটা কেন চ হলো না? আমাদের ফনিক্স অনুযায়ী তো এটা কেমিস্ট্রি হওয়ার কথা ছিল, তাই নয় কি? যখন আমরা শেপ উচ্চারণ করি CHEF শেপ, তখন সিটা হয়ে যায় স। আবার সিটি উচ্চারণের সময় দন্ত স। এই যে ভিন্ন ভিন্ন ব্যতিক্রম কিছু নিয়ম, এই ব্যতিক্রম নিয়মগুলোই কিন্তু আমাদেরকে গোলক ধাঁধায় ফেলে দেয়। অর্থাৎ ইংরেজির নিয়ম আছে ঠিকই, কিন্তু এর ব্যতিক্রম নিয়ম অনেক বেশি। আপনি গণিতের মতো সূত্র মুখস্থ করলেন এবং সূত্রের মধ্যে ফালাইলেন, সূত্রের কোনো এদিক ওদিক নেই, তাহলে ইংরেজি শেখাটা হয়তো বা আরো সহজ হয়ে যেত। কিন্তু বিষয়টাও এরকম নয়, এখানেই এই জটিলতাটা আসে। এই জন্য আমি বলবো যে আমরা এই গোলক ধাঁধা বা চোখ ধাঁধানো ভিডিও, বা আমরা এই ইউটিউবে যখন আমরা সার্চ করি দু এক জায়গায় ভিডিও দেখার পরে আমাদের চোখের সামনে যখন এগুলো আসে যে উরে বাবা, এটা ছাড়া তো এটা হবে না, ওটা ছাড়া ওটা হবে না, তখন আমরা এই ভিডিও সেই ভিডিও সেই কোর্স করে দিন শেষে যখন আমরা এই নিয়মের মধ্যে পড়ি, যখন আমাদেরকে দেখানো হয় এক, সেটাতে গিয়ে বলা হয় আরেক, তখন আমরা কিন্তু অধৈর্য হয়ে হতাশ হয়ে ওখান থেকে ফিরে আসি। তাই আমি বলবো যে ফনিক্স এর নিয়মগুলো জানার আগে সঠিক উচ্চারণের একমাত্র পন্থা হিসেবে ধরবো না। এর অনেক ব্যতিক্রম নিয়ম আছে, আমরা এত ব্যতিক্রম নিয়ম কিন্তু কখনোই মনে রাখতে পারবো না। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে আমরা রিডিং করবো বা কিভাবে আমরা আমাদের এই ফনিক্স কে সঙ্গে রেখে পাশাপাশি অন্য নিয়মগুলো বা অন্য কায়দাতে আমরা আরো সুন্দরভাবে ইংরেজি পড়তে পারবো। ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।